আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন, এটা হচ্ছে ইলিশ মাছ, বড় 2 কেজি হবে ইলিশ মাছ, ডিমালা। তো ডিমালা ইলিশ খেতে আমার ভালো লাগে, আমি বলছি ডিমালা ইলিশ আনতে। তো দেখুন, ইলিশ মাছটা এখন আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ভাজলাম, ইলিশ মাছ ভাজা খাবো, তো সেজন্য ভাজতেছি। ইলিশ মাছ ভাজাটা খেতে বেশি পছন্দ, তেল দিয়ে বা একটা শুকনো মরিচ দিয়ে যদি মাছটা 1 প্লেট ভাত খেতে পারবেন ইলিশ মাছ ভাজা দিয়ে। তো ইলিশ মাছেরটা অনেক অনেক ভালো, সেই আগেকার যে একটা গ্রান ছিল, সেই গ্রানটা ছিল, অনেক তেল ছিল মাছটায়, মানে অনেক মজা এসেছিল অনেক খুবই। আমি তো এডিট করার আগেই, মানে আগে তো খেয়েছি, সেটা পরে আবার এডিট করতেছি। তো দেখুন, আমি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে, সবগুলো মাছ। তো দেখুন, আমি মাছটা তুলে নিয়েছি, সব মাছ। তারপরে এখন আমি এই মাছটা শুকনো মরিচ ভাজবো। কিছু সব মাছ ভেজে নিয়েছি, দেখুন এই তেলে উঠিয়ে নিয়েছি। তেল দিয়ে গরম গরম ভাত দিয়ে তারপরে শুকনো মরিচ ভাজা, ইলিশ মাছ ভাজা দিয়ে খেতে খুবই খুবই মজা। তো যারা যারা খেয়েছেন তারা তো বুঝছেন কীরকম মজা। তো সবাই আমার পুরো ভিডিওটি দেখবেন, সবার কাছে অনুরোধ থাকবে। আর এটা ইলিশ মাছের ডিম একটা ভেঙে তারপর পেঁয়াজ দিয়ে ভুনা করতেছি। দেখুন, ইলিশ মাছটা অনেক বড়, আর অনেক বড়, দুটোটাই বড় বড় ডিম বের হয়েছে। তো এর আগে আমি একটা ইলিশ মাছের ডিমের রেসিপি দিছি, ওইটা হচ্ছে চাকচাক করে, আর এটা হচ্ছে ভেঙে গুঁড়ো করে, এটা গুঁড়ো করছি। আর এখানে আছে পটল, দেখুন এখানে পটল আছে, ধুন্দুল আছে, আলু আছে। তো এটা দিয়ে আমি ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। তো ইলিশ মাছের মাথা দিয়ে সবজি বা শাক বা কচু এসব রান্নালে বেশি ভালো লাগে। তো এই জন্য আমি কেটে নিতেছি এখন। আর এই যে দেখুন, ডিম এটাও ভাজবো। তো দেখুন আমি কিভাবে মাথাটা রান্না করি সবজি দিয়ে, সেটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব আমি। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এই যে দেখুন, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা কেটে নিয়েছি, 2টো ইলিশ মাছের মাথা এখানে, আর সবজিগুলো কেটে নেব। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেনি এখন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে বেল আইকনটা বাজিয়ে দিবেন, যখন পরবর্তীতে আমি ভিডিও আপলোড করে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখন আমি পটল, ঝিঙ্গা না, ওইটা হচ্ছে ধুন্দুল আর আলু দিয়ে আমি এখন ইলিশ মাছের মাথা ঝোল করে রান্না করব। তো কষা ভাজার সাথে একটা এক্সট্রা তরকারি, ঝোল আর তরকারি ভালো লাগে খেতে। আর ইলিশ মাছ যা দিয়ে রান্না করবেন সব কিছুতেই ভালো লাগে। তো ইলিশ মাছের গ্রানটাই হচ্ছে আলাদা। আর সেরা মাছ ইলিশ মাছ, জাতীয় মাছ ইলিশ মাছ। ইলিশ মাছ কম বেশি সবাই পছন্দ করে আমাদের যারা আছেন। তো যারা যারা পছন্দ করেন না তারা কমেন্টে জানাবেন কেন আপনাদের পছন্দ না। এত সুন্দর মাছ, মাছটা দেখতেও যেমন সুন্দর, খাইতেও মজা। তো আমার ইলিশ মাছ অনেক পছন্দ আমার। তো আমি তেলে পেঁয়াজটা ভেজে নিতেছি, মাছটা আগে কষিয়ে নিব। আমি ইলিশ মাছের মাথাটা কষিয়ে পরে, তো দেখুন আমি পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তো আমি অন্য মশলা দিয়ে দেব। তো চুলা একটু কমিয়ে দিলাম, তারপরে পানি দিয়ে দিলাম। তো মশলা যাতে পুড়ে না যায় এই জন্য আগে পানি দিয়ে নিলাম। এখন আমি মশলাটা দিয়ে দিব। তো এখানে হলুদ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো মিক্স করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর ইলিশ মাছ আমরা বেশি অত আদা রসুন দিই না, আর বেশি মশলাও দিই না, শুধু হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিই না, শুধু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিই। তো দেখুন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন সব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব, কষিয়ে তারপরে মাছ দিয়ে দেব। তো দেখুন, তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তো সবাই পাশে থাকবেন, সবাই পুরো ভিডিওটা দেখবেন প্লিজ, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, সবাই ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আশা করি। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো এই যে দেখুন, এই যে মাছের মাথা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আমি মাথাটা দিয়ে দেব।
তো মাছটা কষানো হয়ে গেলাম, মশলাটা ভালো করে কষিয়ে তারপর আমি মাছটা দিয়ে দিব। তো আমি কিভাবে রান্না করি সবাই ফলো করুন। আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। সবাই সবার পাশে থাকবেন, দেখবেন সবাই একদিন এগোতে পারবে কেউ। তারপরে দেখুন আমি মশলাটা দিয়ে দিছি, এখন ভালো করে কষিয়ে তারপরে আমি মাছটা দিয়ে দেব। তো আমার মশলাটা একটু কষানো গেছে, তো আমি আজকে মানে স্ট্যান্ডের সাথে ভিডিও করতেছি, স্ট্যান্ড দিয়ে ফাঁকে স্ট্যান্ড, এর জন্য মানে কাছাকাছি দেখা তো মানে একটু দূর হয়ে গেছে গা। তো কাছে নিলে আর কি বেশি মানে আগুনের তাপ লাগে, এর জন্য একটু দূরে বসিয়েছি স্ট্যান্ডটা। এখন আমি দিয়ে দিলাম, দেখুন মাছটা দিয়ে দিলাম। মাছটা ভালো করে কষাবো মশলার সাথে, কষিয়ে তারপরে আমি মাছটা তুলে নেব। তো দেখুন আমি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন পানি দিয়ে দিব, পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর আমার মাছটা কষানো হয়ে যাবে। তো দেখুন আমি ভালো করে মাছটা ভালো করে কষিয়ে নিতেছি, একটু পানিও দিয়ে দিচ্ছি যাতে মাছটা ভেঙে না যায়। মানে মাছটা বেশি লাড়াচাড়া করা যাবে না, কারণ ইলিশ মাছ হচ্ছে নরম, একটু বেশি লাড়াচাড়া করলে ভেঙে যায়, আর ভেঙে গেলে একটু ভালো লাগবে না, মানে একটু কাটা কাটা লাগবে তখন মাছটা। মানে তরকারির সাথে আমি এমনভাবে রান্না করব যাতে মাছটা না ভাঙে একেবারে সবজির সাথে, মানে আনামানামি থাকি। তো এই যে দেখুন আমি সবজিটা দিয়ে দিই, যদি এখন মাছের সাথে দিয়ে দিতাম মাছটা কিন্তু ভেঙে যেত। আর ইলিশ মাছ কাটা কাটা লাগলেই সবজি খাইতে ভালো লাগে না, তখন গলায় বিঁধে কাটা। এই জন্য আমি মাছটা কষিয়ে আমি মাছটা তুলে নিতেছি, তারপরে ওই মশলার ভিতরে আমি সবজিটা দিয়ে দেব। তো দেখুন নিচে অনেক মশলা আছে, তো এই মশলা আমি মাছটা তুলে নিলাম কষিয়ে। এখন আমি সবজিটা দিয়ে দেব এখানে। এই যে দেখুন সবজিটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে, এখন আমি দিয়ে দিলাম। এখানে পটল আছে, চিংড়ি আছে আর আলু আছে। তো ইলিশ মাছের ঝোলটা খেতে অনেক ভালো লাগে, এভাবে যদি সবজির সাথে দেখবেন অনেক রান হয় আর অনেক মজা হয়। তো আমি দিয়ে দিলাম সবজিটা, এখন ভালো করে কষিয়ে নেব, কষিয়ে পানি দিয়ে দেব। তো দেখুন আমি মশলাটা কষিয়ে নিতেছি সবজির সাথে। এখন আমি ঢেকে দেব, যখন মশলাটা একটু হয়ে যাবে, কমে যাবে, তখন আমি মাছটা দিয়ে দেব। ঝোল একটু ঝোল রাখবো, হালকা একটু ঝোল থাকবে। তো এই ঝোল দিয়েও দেখবেন ভাত মাখিয়ে খেতে অনেক ভালো লাগে। তো যারা পছন্দ ঝোল, ইলিশ মাছ যেভাবে রান্না করে না কেন সবাইভাবে ভালো লাগে। ঝোল, ভোনা, ইলিশ মাছে ওই যে সর্ষে ইলিশ, তারপরে আর অনেক কিছু। তো দেখুন আমার সবজির একটু কমে গেছে। আর ধুন্দুল পটলটি একটু নরম জিনিস, মনে করেন অনেকগুলো দিলে ওই অল্প একটু হয়ে যায়। আর সবজি বেশি সবজি খাবেন, কষা ভাজা খেলে আর কি শরীর স্বাস্থ্যের জন্য অতটা ভালো না। সবজি ডাক্তাররা বলে বেশি সবজি খেতে, সবজি খেলে স্বাস্থ্যটা ভালো থাকে। মনে করেন সবজিতে তো অনেক ধরনের ভিটামিন আছে, তো অনেকেই সবজি খেতে পছন্দ করে না, শুধু কষা ভাজা খেতে চায়। তো সব সময় মানে আমরা আবার সব মিলে মিক্সে সব কিছু খাই।
যদি কষা ভাজা থাকে এক পদ, তো আরেক পদ একটু ঝোলালা তরকারি করি। যেমন মাছ ভাজলাম, তার মাথা সবজি দিয়ে রান্না করলাম, আর ডিম বোনা করলাম। তো এভাবে খেতেই বেশি পছন্দ করি, একটা কষা থাকবে, একটা ঝোলালা থাকবে। তো এভাবে যদি মিক্স করে খাওয়া যায় তাহলে সেটাই ভালো, ঠিক না? শুধু কষা ভাজা তো সবাই পছন্দ করে আমি জানি, তবে এটা স্বাস্থ্যের জন্য অতটা ভালো না। যত সবজি খাবেন স্বাস্থ্যের জন্য ততটা ভালো। তো আমি সবই খাই, সবই মিলে মিক্স খাই, শুধু যে কষা ভাজা খাই তা না। আমি সব খেতেই পছন্দ করি। তো দেখুন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, এখন জাল দিব। জাল দিয়ে তারপর আমার হয়ে যাবে রেসিপিটি। তো সবাই পুরো ফুল ভিডিওটা দেখবেন, সবার কাছে অনুরোধ থাকবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই লাইক দিবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। নতুন যে বন্ধুরা যারা আমার ভিডিওটি এই প্রথম দেখছেন ফার্স্ট, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে যদি ভালো লাগে, আমার রান্নাবান্না দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো সবার রান্না তো সবার পছন্দ না, যার পরিবার যেসব রান্না খেতে অভ্যস্ত তারা সেভাবেই রান্না করে, ঠিক না? তো এক একজনের রান্নার আইটেম এক এক রকম, সবার রান্না তো আর এক না। যেভাবে রান্না করে খেতে পছন্দ করে সে সেভাবেই খায়, ঠিক না? তো আমরা যেভাবে খেতে পছন্দ করি, আমাদের ফ্যামিলি সবাই যারা যেভাবে খেতে পছন্দ করে আমরা সেভাবেই রান্না করি। তো এটা হচ্ছে যার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, ঠিক না? সবাই যেভাবে রান্না করে সেভাবেই দেখায়। তো আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই প্লিজ আমার ভিডিওটিতে লাইক দিবেন আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, সবসময় সাথেই থাকবেন। সবার কাছে অনুরোধ থাকবে সবাই সাথেই থাকবেন। তো আমি ঢেকে দিলাম, একটু ভালো করে ঢেকে তারপরে হয়ে যাবে আমার রান্নাটা। তো দেখুন প্রায় বলক পাতাছে, রান্না প্রায় শেষ পর্যায়ে। একটু ঝোল থাকবে, একটু বেশি ঝোল থাকবে। ঝোল দিয়ে ভাত মেখে খেতে অনেক ভালো লাগে। তো অনেক মজার মাছ, ইলিশ মাছ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।